নিজের বার্থডে ড্রেস নিজেই কিনতে গিয়েছি, নিজের বার্থডে কেক নিজেই বানিয়ে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের দিনটা ছিল 29শে অক্টোবর। তো আজকে আমি গিয়েছিলাম নিজের বার্থডে ড্রেস কিনতে। আমার মাপের সাইজই পাচ্ছিলাম না। আমি অনেক টাইম ঘোরাঘুরি করেছি, আমি কোনো ড্রেসই আমার মন মতো পাচ্ছিলাম না, আর মন মতো পেলেও সাইজ পাচ্ছিলাম না। সাইজ নিয়ে অনেক বেশি প্যারা খাচ্ছি। তারপরে একটা বুটিক হাউস থেকে একটা সুন্দর ব্ল্যাক কালার ড্রেস নিয়েছিলাম। আমার এবার ইচ্ছাই ছিল যে আমি বার্থডেতে ব্ল্যাক কালার বা হট পিঙ্ক কালার ড্রেস পরবো। আমি অনলাইনে অর্ডারও করেছিলাম, বাট ব্যাড লাক আমার, কারণ আমি ওই ড্রেসটা আমি পাইনি। আমি +6 এর মতো ওয়েট করেছিলাম, তারপর আমি ড্রেসটা পাইনি। যাই হোক, বাসার পাশে পুলিশ প্লাজা থেকে একটা ড্রেস কিনে ফেলেছি। একদম বার্থডের কাছাকাছি ডেতে চলে এসে জাস্ট আর কিছুক্ষণ পরে আমার বার্থডে স্টার্ট হয়ে যাবে। তারপর বাসায় চলে এসেছিলাম। বাসায় এসে আমি আবার দিদিকে রেখে আমি আর রাহা একটু মিষ্টি আনতে গিয়েছিলাম। তারপরে এসে দেখি আমি একটু রেস্ট করছিলাম। তো এর মধ্যে দেখি দিদি আর রাহাত মিলে সুন্দর করে ডেকোরেশন করছে। তো আমি এসে দেখে ফেলেছিলাম। আমাকে সারপ্রাইজ দেওয়ার মতো কিছুই নেই, কারণ আমি সারাক্ষণই বাসায় থাকি। তো যা হবে আমার চোখের সামনেই হবে, আমি দেখবো, এটাই স্বাভাবিক। তো এটা দিচ্ছিল, তো এটা আমার কাছে একদমই ভালো লাগছিল না। তারপর আমি বললাম যে ডেকোরেশনটা চেঞ্জ করে ফেলো, এটা আমার কাছে ভালো লাগছে না। তারপর ওটা খুলে ফেলেছিল, কারণ আমি ড্রেসটা ব্ল্যাক কালার কিনেছিলাম। তো ব্যাকগ্রাউন্ড যদি পিঙ্ক কালার হয় আসলে ভালো লাগছিল না আমার কাছে। কি করে দিয়েছে, আমাকে বলেছে তুমি স্ন্যাপ নাও, কারণ আমি স্ন্যাপ নিতে অনেক বেশি পছন্দ করি। তো তারপর আমি অনেক সুন্দর সুন্দর করে স্ন্যাপ নিয়েছি। নিজের বার্থডেতে নিজে এগুলো করতে আমার কাছে বেশ ভালো লাগে। আমার বাসায় সবসময় আমি এগুলা করে থাকি, আমার কাছে এগুলা ভালো লাগে করতে। তারপর এই কেকটাও আমি নিজেই বানিয়েছি। কেকটা কিন্তু সিস্টার বেকারস পেজে তোমরা পেয়ে যাবে। আমার কেকটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবে। আমার বাসায় অত একটা কেক কেউ একটা খায় না, কারণ প্রত্যেক দিন কেক বানাতে বানাতে কেকের গ্রান শুনতে শুনতে আমার বাসার সবাই খুবই বিরক্ত। তার জন্য আমি জাস্ট ছবি তোলার জন্য আমি ছোট ছোট 2টা কেক বানিয়েছিলাম। অনেকগুলো পিকচার ক্লিক করি অ্যান্ড স্ন্যাপ নেই, যেটা ভালোই আসছিল মোটামুটি, বাট পিকচার গুলো ভালো আসে নাই তেমন একটা। আব্বু আম্মুর কাছ থেকে অনেক অনেক বেশি দোয়া এন্ড আদর নিয়ে ফেলি। তো সবাই আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন, যাতে আমার সবগুলো মনের ইচ্ছা পূরণ করতে পারি। আমার ফুল পরিবারের জন্য আপনারা দোয়া করবেন। কথা বলতে বলতে আমি কিন্তু কেকটা কাট করে ফেলেছি। তো কেকটা কাটছি আমি, আব্বু, মোহাম্মদ এন্ড দিদি। ক্যামেরার পিছনে আম্মু আর রাহাত আছে। আম্মুর একটু শরীরটা খারাপ দেখে আম্মু ক্যামেরার সামনে অত একটা আসতে চাচ্ছিল না। যাই হোক, আমি অনেক অনেক দুষ্টুমি করছিলাম এন্ড আমাদের বাসায় এই মোমেন্টটা সবাই অনেক বেশি হ্যাপি ফিল করে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি এখানে আম্মুকেও কেক খাইয়ে দিচ্ছিলাম, রাহাতকেও কেক খাইয়ে দিচ্ছিলাম। আপনারা সবাইও আমাকে অনেক অনেক উইশ করেছেন, আমি সবার উইশের অ্যান্সার করেছি। তাদের উইশের অ্যান্সার করতে পারিনি, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। এন্ড আমার পরা ড্রেসটা কেমন হয়েছে প্লিজ সবাই কমেন্ট করে জানান। এন্ড আপনাদের তো আমি আমার বার্থডে গিফটই দেখাইনি। আমি কিন্তু অনেকগুলো সালামি পেয়েছিলাম দিদির থেকে, আব্বুর থেকে, আম্মুর থেকে। ওইটার কিছু টাকা দিয়ে আমি একটা ড্রেস কিনেছি, আরো কিছু টাকা রেখে দিয়েছি, আরো কিছুদিন পর নতুন নতুন ড্রেস কিনবো। যাই হোক, আজকে অনেক কথা বলে ফেলেছি। সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।